হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে চলে আসলাম তো নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আসলে আজকের মূল বিষয়টা কি সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আজকের বিষয় হলো দৈনন্দিন জীবনে আমরা কিন্তু টিকটক গ্রহীতা অনেক, টিকটক গ্রাহক অনেক, আমরা দিনে দিনে কিন্তু সবাই টিকটকের প্রতি ইন্টারেস্টিং হচ্ছে। কিন্তু অনেকেই আছেন যারা টিকটকে ভিডিও করছেন, টিকটকে ভিডিও পোস্ট করছেন, আপলোড করছেন, কিন্তু তার ভাইরাল হচ্ছে না, তার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনার টিকটকের কিছু সেটিংস চেঞ্জ করে, কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটিংস আছে যেগুলো চেঞ্জ করলে অবশ্যই 100% আপনার ভিডিও ভাইরাল হবে। তো সেই বিষয়টা নিয়ে আজকের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। তো আশা করি সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনি টেনে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। তো ভিউয়ার্স, আজকের বিষয় হলো কীভাবে এই সেটিংসগুলো আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমার সাথে হাতে ধরে শিখিয়ে দেবো, আমার সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে টিকটকের কিছু ভাইরাল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটিংসটা আমরা কীভাবে শিখে নিতে পারি। সর্বপ্রথম আপনার যে হাতে থাকা স্মার্টফোনটা আছে সেটা আপনি বের করবেন। বের করার পরে আপনি সোজা আপনার স্মার্টফোনে যেখানে আপনি টিকটক অ্যাপসটা আছে সেইখানে যাবেন। তো আমি আমার টিকটক অ্যাপসটা যেখানে আছে আমি সেইখানে যাব। তো দেখেন আমার কিন্তু টিকটক অ্যাপসটি চালু হয়ে গেছে, আমার টিকটক অ্যাপসটি অলরেডি চালু হয়ে গেছে। এখন আমি কি করব, আমি সাপোজ আমার ফর এক্সাম্পল আমার এই আইডিটার কোনো ভিউ আমার ভালো লাগে না, আঙুল দিয়ে যে কোনো এক জায়গায় আপনি স্ক্রিনে চাপতে ধরেন, ঠিক এভাবে চাপতে ধরলে দেখেন নট ইন্টারেস্টেড একটা অপশন চলে আসবে, নট ইন্টারেস্টেড। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু তার ভিডিও আর আপনার প্রোফাইলে আসবে না। সো এটা কিন্তু নট ইন্টারেস্টেড চলে গেছে। তো দেখেন এরপরে কিন্তু আরেকটা ভিডিও চলে আসছে। এখন ঠিক এমনিভাবেই কিন্তু আপনি যে ভিডিওগুলো আপনার ভালো লাগে না, ঠিক এইভাবে আপনি নট ইন্টারেস্টেড করে আপনার টিকটক থেকে আপনি তাদেরকে হাইড করে রাখতে পারেন। নেক্সট আরেকটা বিষয়, ফর এক্সাম্পল আপনার এই ভিডিওটা খুব ভালো লেগেছে, এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, নেক্সট আপনি ভিডিও করবেন অথবা একটা কন্টেন্ট তৈরি করবেন এই ভিডিওর আলোকে অথবা এরকম অথবা তার সাথে আরও সুন্দর করে। তখন আপনি এটা আবার আপনার ফিঙ্গার দিয়ে আপনি কি করবেন, আপনার ফিঙ্গার দিয়ে আপনি ঠিক এরকম জায়গায় প্রেস করে রাখেন। প্রেস করলে দেখেন না আপনি সেভ ভিডিও বলে একটা অপশন আছে, সেভ ভিডিও। তো আপনারা অবশ্যই এটা যদি সেভ ভিডিওটা ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা আপনার স্মার্টফোনে অবশ্যই ফাইল ম্যানেজারে অর্থাৎ আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই হলো একটা বিষয়। নেক্সট বিষয় জানার জন্য আমি আপনাদেরকে সোজা প্রোফাইলে নিয়ে যাব। প্রোফাইলে যাবেন আপনি সোজা। প্রোফাইলে যাওয়ার পরে থ্রি ডট, ডান কর্নারে থ্রি ডট মেনু আছে, ডান কর্নারে থ্রি ডট মেনু, আমরা এই থ্রি ডট মেনুতে যাব। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, এইটাতে যাব। যাওয়ার পরে এখন দেখেন এখানে আমাদের প্রাইভেসি বলে একটা অপশন আছে, প্রাইভেসি। তো আমরা এটাতে যাব। প্রাইভেসি বলে অ্যাকাউন্ট, প্রাইভেট অ্যাকাউন্ট আছে। আপনি কি করবেন, এটাকে কি করবেন, সুইচ টু পাবলিক অ্যাকাউন্ট করবেন, চুজ করবেন, বাস। এটা তাহলে কিন্তু আপনার ভিউগুলো সবাই পাবে, আপনার ভিউগুলো সব জায়গায় ছড়াবে। তারপরে দেখেন এখানে ডাউনলোড অপশনটা অবশ্যই কী করে রাখবেন, আপনি অন করে রাখবেন। ভিডিও ডাউনলোড এটা অবশ্যই কী করে রাখবেন, আপনি অন করে রাখবেন। নেক্সট আপনি এরপরে এইখানে আর আমাদের কোনো কিছু সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, এই যে একটা খুব ইম্পর্টেন্ট একটা অপশন। এখানে আপনার যে কন্ট্যাক্ট, আপনার এই অ্যাকাউন্টটা কারা পাবে, আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে, ফেসবুক ফ্রেন্ড যারা আছে, পিপল উইথ মিউচুয়াল কানেকশন, মানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে আপনি কানেক্টেড আছেন সবাই যেন আপনার ভিডিওটা পায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, আপনি ভালো করে দেখে নেন। এই যে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট আদার্স, এইখানে যায় আপনি অবশ্যই আপনার ভিডিওটা যদি ভাইরাল করতে চান তাহলে এই সেটিংসগুলো অবশ্যই আপনি চালু করে দেন, অ্যাক্টিভ করে দেন। তো আমি প্রত্যেকটা এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি। হ্যাঁ,
এখন কিন্তু অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, অর্থাৎ এই সব জায়গায় এই সবগুলো সাইডে পাবে তারা। নেক্সট আমাদের ডাউনলোড অপশনটা অবশ্যই অন করে রাখবেন, যেন সবাই আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারে। আপনি যদি ডাউনলোড অপশনটা অন করে রাখেন, যদি কেউ ডাউনলোড না করতে পারে তাহলে তারা ইন্টারেস্টেড মনে করবে না, নেক্সট আর আপনার ভিডিওটা তারা দেখবে না। তো এটা এবং কমেন্ট সেকশনগুলো আপনি অন করে রাখবেন, এভরি অন করে রেখেছি, এখানে এভরি অন করে রাখবেন। নেক্সট এখান থেকে আমরা বের হই, প্রাইভেসি। এবার আমাদের যে বিষয়টা দেখেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, আমরা এটাতে যাব। সিকিউরিটি অ্যান্ড লগ ইন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। সিকিউরিটি অ্যালার্টে যাব। সিকিউরিটি অ্যালার্ট একটু ধৈর্য ধরবো। তো সিকিউরিটি অ্যালার্ট আমার অ্যাকাউন্টে কেউ অ্যাক্টিভ হয়েছে কিনা, আমার অ্যাকাউন্টটা কেউ ব্যবহার করছে কিনা, এটা সিকিউরিটি অ্যালার্টে বলছে নো আনইউজুয়াল অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি ডিটেক্টেড ইন দ্য লাস্ট 7 days। এই 7 দিনের মধ্যে কেউ আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারেন অথবা হ্যাক করার চেষ্টা করতে পারেন, ডান করে রাখলাম। নেক্সট ম্যানেজ ডিভাইস, আমার এই অ্যাকাউন্ট কোন ডিভাইস থেকে চলেছে, আমার অ্যাকাউন্টটা কোন ডিভাইস থেকে চলেছে দেখেন। এটা কিন্তু আমার একটাই স্মার্টফোন, এই স্মার্টফোন থেকে চলেছে, অন্য কোথাও যদি অ্যাক্টিভ থাকতো সেগুলো লিস্ট এখানে থাকতো, তখন আপনি সেগুলো রিমুভ করে দিতেন। নেক্সট আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই চালু করে রাখবো। আপনি যদি একটা ভেরিফাই অ্যাকাউন্ট করতেছেন, আপনার অ্যাকাউন্টটা যদি ভাইরাল করতে চান, তো সর্বপ্রথম আপনাকে ভেরিফাই করতে হবে। এই ভেরিফাই করার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন অথবা জিমেইল দিয়ে করতে পারেন, দেখেন দুটোই করতে পারেন। এবং ইন্টার দ্য পাসওয়ার্ড হোয়েন ইউ লগ ইন, হ্যাঁ এটা বাদ যাক। আপনি যদি টার্ন অন করতে চান তাহলে কিন্তু এই যে টার্ন অন বলে অপশন দিলে 2 স্টেপ ভেরিফিকেশন ইজ কি অন হয়ে গেল, দেখেছেন 2 স্টেপ ভেরিফিকেশন এখন আপনার স্মার্টফোন অন হয়ে গেছে। নেক্সট আমরা এখান থেকে ফিরে আসি, সেভ লগ ইন ইনফরমেশন, আমরা এটাতে ক্লিক করলাম। আমার স্মার্টফোনে আমার এই আইডিটা অন্য কেউ যদি লগ ইন করে তাহলে আপনার এই স্মার্টফোনে অবশ্যই ইনফরমেশন আসবে, একটা নোটিফিকেশন আসবে। তো সেই বিষয়টা এটা গেল। নেক্সট আমরা ম্যানেজ অ্যাকাউন্টটা অবশ্যই দেখেছি। ম্যানেজ অ্যাকাউন্টটা এখানে আপনার জিমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অবশ্যই দেওয়া লাগবে। এবং এখানে আরেকটা যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। আপনার যদি বিজনেস অ্যাকাউন্টটা না করা থাকে তাহলে কিন্তু আপনি টিকটক থেকে আপনি ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই আপনি এটা সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করে রাখবেন। আবারও দেখাই দিই, এই যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এখানে যাবেন। যাওয়ার পরে ভিউয়ার্স এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, মনোযোগ সহকারে না দেখলে কিন্তু আপনি চাচ্ছেন আপনার টিকটকটা ভাইরাল হোক, ভাইরাল হইলে তো আপনি ইনকাম করবেন। তা সেটা যে সেই অপশনগুলো যদি আপনার রানিং না থাকে, অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। এর জন্য আপনি কি করবেন, এই যে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনি কি ধরনের ক্যাটাগরি দিতে যাচ্ছেন, আর্ট, ক্রাফটস, বেবি, বিউটি, ক্লথিং, এডুকেশন, ট্রেনিং, ইলেকট্রনিক্স, ফিনান্স, আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন অথবা কি ধরনের কন্টেন্ট এখানে দিতে চাচ্ছেন টিকটকের মাধ্যমে। তো সেগুলো আপনি আপনার মতন এখানে চুজ করে নেবেন। চুজ করে এখানে ক্যাটাগরিগুলো আমি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট দিলাম, দিয়ে আপনি এখন ম্যাক্সিমাম মানুষ সবাই মিডিয়ার উপরে এবং এন্টারটেনমেন্টের উপরেই থাকে, তো আমি সেটা দিয়ে দেখাই দিলাম। এটা নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখেন, তো এখন আমার আইডিটা কিন্তু এখন এডিট প্রোফাইল, আপনি কিন্তু এডিট প্রোফাইল করেও আপনার প্রোফাইলে যাবতীয় কাজ করতে পারেন। এখানে আপনার নেম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এছাড়া আপনি এখানে আপনার বায়োডাটা দিতে পারেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। কী ক্যাটাগরি দেখেন, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট দিয়েছে, সেটাই এসেছে। আপনি এখানে আপনার ইনস্টাগ্রাম আইডিটা দিতে পারেন, এখানে ইউটিউব লিঙ্ক আইডিটা দিতে পারেন, দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা আরও মজবুত করলেন। এছাড়া আপনি এখানে কোনো ভিডিও দিয়ে প্রোফাইল চেঞ্জ করতে পারেন, অথবা আপনার বিভিন্ন ভালো সুন্দর একটা প্রোফাইল পিকচার দিলেন, আমি যেমন এখানে দেওয়া আছে, আপনি চেঞ্জ করতে পারেন। নেক্সট আমাদের এটা কাজ। আরেকটা সেটিং আমি আপনাদেরকে দেখাবো, যে সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। তার জন্য আমরা আবার 3 ডটে যাবো, 3 ডটে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে ঠিক দেখেন একটু নিচের দিকে কন্টেন্ট প্রিফারেন্স বলে একটা অপশন আছে। কন্টেন্ট প্রিফারেন্স, আমরা এটাতে যাব। এটা যাওয়ার পরে ভিডিও ল্যাঙ্গুয়েজে যাব এবং অ্যাড ল্যাঙ্গুয়েজ আমরা সেট করে রাখবো। আপনি কোন ভাষায় আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, অবশ্যই ইংলিশটা রাখবেন। নেক্সট আপনি যে বাংলা ভাষায় করলে বাংলাটা রাখবেন অবশ্যই, তার বাংলাটা ইনক্লুড করে দেবেন। বাংলা আমরা একটু খোঁজার চেষ্টা করি, বাংলা, দেখেন এখানে বাঙালি লেখা আছে,
আমরা এটা সিলেক্ট করলাম, পরবর্তীতে এটা ডান করে দেবেন, তাহলে কিন্তু আপনার দুইটা ল্যাঙ্গুয়েজ আপনার এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই আপনি এইভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সেট করে রাখবেন। এখানে ইংলিশটা ডান করে দেবেন, দেখেন দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে সেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই কাজটা করে রাখবেন। আপনার কন্টেন্টটা বাংলা এবং ইংলিশ দুটার উপরেই হতে পারে, এই জন্য আপনি এই দুইটা ল্যাঙ্গুয়েজটা সেটিং করে রাখলে বাংলা ভাষাভাষী এবং ইংলিশ ভাষাভাষী সবাই কিন্তু আপনার কন্টেন্টটা তাদের কাছে পৌঁছাবে। তো এই একটা বিষয় গেল। এছাড়া আরেকটা কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন অবশ্যই সেই কন্টেন্টের মধ্যে জোশ থাকা লাগবে। জোশ না থাকলে কিন্তু ভিউয়ার্স আসবে না। এই জন্য আপনাকে সর্বপ্রথম কন্টেন্টস তৈরি করে যেতে হবে, এবং কন্টেন্ট একটা তৈরি করলাম আর করলাম না এমন না, কন্টেন্ট আপনার কন্টিনিউ তৈরি করেই যেতে হবে। ভিউয়ার্স আসুক কিংবা না আসুক, আপনি এই সেটিংসগুলো করে কন্টেন্ট তৈরি করতে থাকেন। মিনিমাম 3 মাস আপনি কন্টেন্ট তৈরি করতে থাকেন, ভিউয়ার্স অটোমেটিকই আসবে। কিন্তু কন্টেন্ট তৈরি করলেন, একদিন তৈরি করলেন, পরের দিন আর তৈরি করলেন না, তাহলে কিন্তু আর ভিউয়ার্স আসবে না। এই জন্য আপনি যদি একদিন প্রতিদিন সপ্তাহে যদি 3টা করেন, তাহলে সপ্তাহে 3টা সঠিক টাইমে করতে হবে। সপ্তাহে যদি 4টা করতে হয়, সপ্তাহে 4টা সঠিক টাইম। সপ্তাহে যদি 2টা দিতেছেন কন্টেন্ট, সেই 2টা যেন সঠিক টাইমে দেওয়া যায়, তাহলেই কিন্তু আপনার ভিউয়ার্স পাবেন এবং আপনার ভিডিও ভাইরাল হবে। বুঝতে পারছেন আমার কথাটা? এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সেটিংসের পাশে বাদে এই সেটিংসগুলো করার পরে এই অপশনটা আপনাকে কিন্তু আপনার মাথায় ভালো করে আপনার টেন্ডেন্সিটা থাকা লাগবে, যে আমার টিকটকে ভিডিও দিতে হবে, আমাকে একটা কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টের মধ্যে জোশ আছে, এবং পরিপূর্ণ কন্টেন্টটা আপনার ভিউয়ার্স জন্য সম্পূর্ণটা দেখে সেই রকম একটা আকর্ষণ, একটা জোশ রাখবেন, এর মধ্যে একটা চমক রাখবেন। ঠিক আছে ভিউয়ার্স? তো আশা করি আজকের ভিডিওটা আপনার পরিপূর্ণ দেখেছেন, বুঝেছেন। তো আমি আশা করি এই সেটিংসগুলো যদি আপনি পরিপূর্ণভাবে কমপ্লিট করেন এবং একটা সাইকেল অনুযায়ী আপনি নিয়মিত যদি ভিডিওটা আপলোড করতে থাকেন, যে কোনো কন্টেন্ট আপলোড করতে থাকেন, তাহলে আশা করি আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো আজকে এ পর্যন্ত ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।